ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11-এ যারা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট নিতে চাইছো তাদের জন্য আমি সেমিস্টার 1-এর সিলেবাসটা এখানে তুলে ধরেছি। তোমরা সেমিস্টার 1-এর সিলেবাসটা দেখো এখানে কি আছে এবং 2024-25 শিক্ষাবর্ষ থেকে 2025-26 শিক্ষাবর্ষে কি পরিবর্তন হয়েছে আমি সেটাও তোমাদের আলোচনা করব এবং সেটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেল। এখানে সেমিস্টার 1-এ 35 মার্কস আছে এবং পুরোটাই কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। প্রথম আসছি ইউনিট 1। ইউনিট 1-এ আছে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। এখানে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন আছে, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, কনসেপ্ট অফ সফটওয়্যার, নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা, এই কয়েকটা পার্ট আছে। এবং ইউনিট 2-তে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালের মধ্যে আছে কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অ্যালগোরিদম ফান্ডামেন্টাল। এরপর আছে ইন্ট্রোডাকশান টু প্রবলেম সলভিং। এবং ইউনিট 3 যেটা আছে সেটাতে কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, এমএস এক্সেল, এইটা আছে 10 মার্কসের। এবং ইউনিট 2 যেটা আছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এটাও আছে কিন্তু 10 মার্কস, তাহলে 20 মার্কস হয়ে গেল। এবং ইন্ট্রোডাকশান যেটা আছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন যেটা আছে সেটা আছে 15 মার্কস। এইটা তোমাদের সেমিস্টার 1-এর থিওরির পোর্শান। এই থিওরি পোর্শানে কি চেঞ্জ হয়েছে সেটা আমি এবার তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা একটু দেখে নাও কি চেঞ্জ হয়েছে। গত 11ই জানুয়ারি 2025-এ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে একটি নোটিফিকেশান দিয়েছে। এই নোটিফিকেশানের ফলে এখানে তোমরা দেখে নাও যে ইন দিস নোটিফিকেশান দ্য রিভাইজ সিলেবাস অফ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইজ বিং পাবলিশড। তাহলে রিভাইজ সিলেবাসটা কিন্তু পাবলিশ করা হয়েছে। আমি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাসটা দেখাচ্ছি। এইখানে কোথায় রিভাইজ হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি এবং তোমাদের কি সুবিধে হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো। এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান সেমিস্টার 1-এ ফুল মার্কস 35 আছে এবং কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশান যা ছিল তাই আছে এটা, এবং 15 মার্কসের আছে। এবার চলে আসছি ইউনিট 2-তে। ইউনিট 2-তে যেটা ছিল সেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এটা আছে 10 মার্কস। এবং কনসেপ্ট অফ প্রোগ্রামিং, এটা 2024-25 শিক্ষাবর্ষে এটা ছিল এবং এখানেও এটা আছে, কিন্তু পরিবর্তন হলো যেখানে সেটা হচ্ছে অ্যালগোরিদম ফান্ডামেন্টালস। এই অ্যালগোরিদম ফান্ডামেন্টালস এই পোর্শনটাতে অ্যালগোরিদম ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম, রিকার্সিভ অ্যান্ড নন রিকার্সিভ অ্যালগোরিদম, রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম ইউজিং ফ্লোচার্ট অ্যান্ড সিডোকোড, ব্যাস এইটুকুই। সময়টা একই আছে, ক্লাসের টাইমও একই আছে, কিন্তু এখানে যে অ্যালগোরিদমের যে বিগ ও নোটেশান, ওমেগা নোটেশান, থিটা নোটেশান এবং কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদম, এক কথায় যেটাকে বলে, যা ছিল সেটা কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে। এবার কি ছিল সেটা একটু দেখে নাও। এইখানে যেটা ছিল 2024-25 শিক্ষাবর্ষে অ্যালগোরিদম ফান্ডামেন্টাল থেকে যা ছিল এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম, রিকার্সিভ অ্যান্ড নন রিকার্সিভ অ্যালগোরিদম, রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম ইউজিং ফ্লোচার্ট অ্যান্ড সিডোকোড। এইবারে যে ইফিসিয়েন্সি অফ অ্যালগোরিদম, স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, অ্যাসিম্পটোটিক নোটেশন, বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা, এই জায়গাটা কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ রিভাইজ সিলেবাস 2025 এবং 2026 শিক্ষাবর্ষে, 2025-26 শিক্ষাবর্ষে যারা ক্লাস 11-এ অ্যাডমিশান হতে চলেছ তাদের জন্য কিন্তু ঠিক এই পোর্শনটাকে বাদ দেওয়া হয়েছে। এটাই আজকে বলার ছিল। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার চ্যানেলে ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।